যা অতীতে হয়ে গেছে তা চিরদিনের জন্য চলে গেছে, আর যা আশা করা হয় তা তো অজানা, অজ্ঞাত। আর তোমার যা আছে তা হলো বর্তমান মুহূর্তটি। ভুল পদ্ধতিতে সমস্যার সমাধানের চেষ্টা করলে সমাধানের পথ কখনো তুমি খুঁজে পাবে না, বরং তাতে আপনারই কষ্টই বাড়বে। খারাপ লোকেরা তাদের অন্যায় কাজকে বারবার ক্ষমা করতে থাকে, আর ভালো লোকেরা খারাপ কাজকেই পরিত্যাগ করে। ব্যর্থ হওয়ার তো অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই, তা হলো চেষ্টা। সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য কি জানো? তা শক্তি বা জ্ঞান নয়, পার্থক্যটা হলো সত্যিকারের সফল হওয়ার একটা ইচ্ছা। তোমার সফলতা দ্বারা তোমাকে বিচার করা যাবে না। ব্যর্থতা থেকে কতবার ঘুরে দাঁড়িয়েছো তা দিয়েই তোমাকে বিচার করো। মানুষের জন্ম হয় সফলতার জন্য, ব্যর্থতার জন্য নয়। আপনি যা করছেন যদি ভালোবাসেন এবং ওই কাজে সফল হওয়ার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা তোমার হাতের নাগালে পৌঁছবে। কাজের পিছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন। আপনি ভাবুন তো, যে আসলেই আপনি কি নকশা বা কি তৈরি করতে চাইছেন? যা আপনি তৈরি করতে চাইছেন তাই তো হবে না। এই জন্য একটা লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, সেই লক্ষ্যকে জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্কের পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সব কিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ। জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন, এটা হলো জেদ আর আত্মবিশ্বাস। অর্থ যেমন অর্থের জন্ম দেয়, সাফল্য তেমনি সফলতার জন্ম দেয়। কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। মানুষের জীবনে কঠিন সময়ে আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণে মানুষ সাফল্য উপভোগ করতে পারে। সাফল্য হলো আপনি যা চান তাকে পাওয়া। আনন্দ হলো আপনি যা চান তা পাওয়া। সফল হতে চাইলে তোমার সামনে আসা সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না। ব্যর্থতা থেকে সাফল্যের পশ্চাৎ গরম। হতাশা আর ব্যর্থতা হলো সফলতার প্রসাদের দুই মূল ভিত্তি। সফল মানুষেরা অন্যদের থেকে আলাদা হয় না, শুধু সফল মানুষের চিন্তা অন্যদের থেকে আলাদা। সাফল্য শুধু তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে বিলিয়ে দেয়।